আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে খুবই চাঞ্চল্যকর একটি ঘটনা শোনাবো। যে ঘটনাটি শুনলে হয়তো আপনাদের হাসি পাবে, তবে ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ একজন নামি দামি ব্যক্তির শানে ঘটেছিল। তো চলুন আমরা সেই চাঞ্চল্যকর ঘটনাটি শুনি। তো আপনারা দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন, কোনো স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আজকের ঘটনাটি হয়েছে একজন বাদশাকে নিয়ে। যে বাদশার নাম ছিল হারুন ওয়াসিক। এই হারুন ওয়াসিক অতিরিক্ত সঙ্গম করত। অতিরিক্ত সঙ্গমের ফলে হারুন ওয়াসিকের শরীর ভেঙে পড়ে। ফলে তিনি ডাক্তারকে আদেশ করলেন যে আমার জন্য যৌন শক্তি বর্ধক ঔষধ তৈরি করুন, এমন ঔষধ তৈরি করুন যাতে করে আমি এই অতিরিক্ত সঙ্গম থেকে বাঁচতে পারি। ডাক্তার খলিফাকে বললেন, জাহাপনা, আমি আপনার শরীরকে সঙ্গমের কারণে দুর্বল করবেন না। আল্লাহকে ভয় করুন। খলিফা বললেন, না না, অতি সত্বর আমার জন্য যৌন শক্তি বর্ধক ঔষধ তৈরি করো। ব্যাস, ডাক্তার ওই ঔষধের ব্যবস্থা করেন। তখন ডাক্তার বললেন যে হিংস্র প্রাণীর গোশত মদের সিরকার সাথে মিলিয়ে 7 বার রান্না করে তারপরে খাইতে হবে। তবে এই ঔষধটি আপনি একসাথে খাইতে পারবেন না। এটার সময় এবং কতটুকু খাবেন এটা নির্ধারিত করে আমরা দিয়েছি, সেভাবে খাবেন। কিন্তু হারুন ওয়াসিক বাদশাহ উনি সেটা না করে সবগুলো ঔষধ একসাথেই খেয়ে ফেললেন। যখন খেয়ে ফেললেন, ডাক্তাররা বললেন, যেহেতু হারুন ওয়াসিক বাদশাহ উনি একসাথে এগুলো খেয়ে ফেলছেন, তো ওনার পেট খারাপ হয়ে যাবে। তো ঠিকই ওনার পেট খারাপ হয়ে গেল। পেট খারাপ হওয়ার কারণে ওনার শরীর খুব ভেঙে পড়ল। বারবার উনি পানি চাইতেছে, কিন্তু ডাক্তাররা ওনাকে পানি দিতেছে না। ফলে ওনার পুরা শরীরে ফুসকা উঠে গেল। ফুসকা উঠে যাওয়ার পর উনি বারবার পানি চাইতেছেন। শেষমেশ উনি বললেন, আমাকে চুলায় নিয়ে চলো। তখন ডাক্তাররা তাকে চুলায় নিলেন। চুলার মধ্যে অনেক সময় পর্যন্ত তাকে রাখা হলো, গরম দেওয়া হলো শরীরে। এরপর ওই ফুসকাগুলো গলে গলে তার ভিতর থেকে পানি বের হলো। এক পর্যায়ে উনি এই ব্যথা সহ্য না করতে পারে ইহজগৎ ত্যাগ করলেন। প্রিয় ভাইরা, উনি মৃত্যুর সময় বললেন, আল মাউতু ফিহি জামিউন নাসি তাশতারিকু লা সাওকাতাম মিনহুম ইয়াবকা ওয়ালা মালাকুন। মৃত্যু সমস্ত মানুষ একদিন একদিন গ্রাস করবে। মৃত্যুর মধ্যে সমস্ত মানুষই শরীক, কিন্তু যারা গরিব অসহায় তারা কবরে যাওয়ার পরে তাদের কোনো হিসাব নিকাশ কিছুই হবে না। এবং যারা ধনী, যারা টাকাওয়ালা পয়সাওয়ালা বাদশা যারা আছেন, তারা ওই টাকা পয়সা এবং যা কিছু আছে এগুলোর হিসাব থেকে তারা বাঁচতে পারবে না। প্রিয় ভাইরা, ঘটনা থেকে কয়েকটি বিষয় আমরা শিখতে পারি। একটা হলো, অতিরিক্ত যাদের সঙ্গমের বিষয়, যাদের সেন্স ঠিক থাকে না, আপনাদের জন্য ঔষধের ব্যবস্থা হলো যে হিংস্র প্রাণীর গোশত খাবেন। ঠিক আছে, যাই হোক, হাস্যকর হইলেও অনেক সত্য। আর একটা বিষয় এখান থেকে পেলাম যে মৃত্যুর বিষয়টা উনি বললেন একজন বাদশাহ হওয়ার পরে, যে মৃত্যুর মধ্যে ধনী গরিব সবাই সামিল। বাদশাহও চলে যাবে, ধনী গরিবরাও চলে যাবে। তবে কবরে যারা গরিব অসহায় যারা আছেন, এরা হয়তো বা কিছুটা
স্যার পাবেন, কিন্তু ধনী বাদশা যারা আছে এরা পাবেন না। প্রিয় ভাইরা, আসুন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি, আমাদের চরিত্রকে পরিবর্তন করি, আমাদের আখলাককে পরিবর্তন করি এবং আল্লাহ তাআলাকে ভয় করি। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন।